আমরা চাচ্ছি মোহাম্মদ ইসলামটা জগৎ জুড়ে প্রচার হোক। ভালো না খারাপ? প্রয়োজন আছে না নাই? আর আমি করে গেলাম, আপনারা খবরটা পাইলেন, এরপর আবার শেষ। আপনাদের মোহাম্মদ ইসলামে শতকরা 80 জন লোক রাসূলের দিদার পায়। এমন তরিকা নাই যে পিসাবে ধরে রাসূলকে দেখে। আপনার শতকরা 80 জন আশেক রাসূল হওয়ার কারণে নবীজিকে স্বপ্ন দেখেন, মোরাকাবায় দেখেন, দেখেন না দেখেন না। সুতরাং রাসূলকে ধরে রাখা আমাদের কি কর্তব্য নয়? মানুষের মৃত্যুর পরে ইমানি পরীক্ষা যে হবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা আও মান হাজারাত, ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার রাসূল কি। সুতরাং মৃত্যু পর্যন্ত তাহলে রাসূল শেষ নবী, ওনার পরে তার নবী হবে না। সুতরাং ইমানি পরীক্ষায় যে তোমার রাসূলকে প্রশ্নটা আসবে যে কে আমাদের আগ পর্যন্ত ব্যক্তি, আমরা যদি রাসূলকে ছেড়ে দিয়ে তরিকার টানাটানি শুরু করি তো ওই বেটার জবাব দিব কোথা থেকে? তার রাসূলকে তাই শুধু রাসূল পর্যন্ত বসতে পারতেছে না। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা হচ্ছে প্রত্যেকেই সাধনা করে রাসূল পর্যন্ত পৌঁছও, আল্লাহ পর্যন্ত পৌঁছও, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হোক। এটার প্রয়োজন আছে না নাই? সুতরাং আমার এখানে অন্য কোনো তরিকা বের হওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ ইসলাম প্রচারের সুযোগ আছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদের বুঝতে কোনো অসুবিধা নিচ্ছে? আপনারা চান আমি তরিকা চালু করি? আমি তো ইমামি, এমনি তো আমার র্যাঙ্ক ইমামের, তো তরিকা বানাইলে আমার নামে বানাইতে হবে। তবে তরিকার নাম মাহবুবিয়া তরিকা, তো আমি তো আমার নামে তরিকা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি রাসূলের ধর্মটা সমাজে আসুক। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে কাজ করেন। কেউ কোনো ফেতনায় জড়ায়েন না, কারণ ফেতনাকারীদেরকে আমি পছন্দ করি না। কেউ কোনো মত পথ ফেতনায় সৃষ্টি করবেন না, কারণ ফেতনাকারীরা আমি পছন্দ করি না, আমার আল্লাহও পছন্দ করি না।